আয়াত বাদ দিলে সমস্যা কি? আরো তো 6601টা আয়াত আছে। আর এই আয়াতগুলো হুজুর আপত্তিজনক বাদ দিলেই ভালো, তখন আর আমেরিকা আমাদেরকে সন্ত্রাসী বলবে না। কি আছে আয়াতগুলোতে? জিহাদের বিধান আছে। এই আয়াতগুলোতে কি আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর ফজিলতের কথা আছে, হযরত ওমরের কথা আছে, হযরত ওসমানের কথা আছে। শিয়া সম্প্রদায় হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমানের প্রতি বিদ্বেষ রাখে। এই আয়াতগুলোর পাশাপাশি কোরআনে কারিমে জিহাদের যে আয়াতগুলো আছে, কাফেরের সঙ্গে জিহাদ করো, মুশরিকের সঙ্গে জিহাদ করো, রাষ্ট্রদ্রোহীর সঙ্গে জিহাদ করো, মুসলমানদের উপর নির্যাতন করে জিহাদ করো, মানবতার দুশমনদের বিরুদ্ধে জিহাদ করো, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করো। যেখানে এই কথাগুলো আছে, এগুলো নাকি ওদের কাছে আপত্তি করে এগুলো বাদ দিতে হবে। আউযুবিল্লাহ। এই শিক্ষিত সমাজ ভালো করে শোনেন, আমার দিকে তাকান, আমি লম্বা কথা বলবো না। বাংলাদেশের যে দণ্ডবিধি আছে, যেই দণ্ডবিধির মাধ্যমে বিচার কার্য পরিচালনা করা হয়, আপনি সেই দণ্ডবিধি পড়লে দেখবেন সেখানেও জেলের কথা আছে, জরিমানার কথা আছে, ফাঁসির কথা আছে। আছে না নাই? আছে। আরে কোরআন তো কমপ্লিট করে ফেলে। কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে আমার আপনার পারিবারিক জীবনের কথা আছে, সামাজিক জীবনের কথা আছে, রাষ্ট্রীয় জীবনের কথা আছে, অর্থনৈতিক নীতিমালা আছে, রাজনৈতিক নীতিমালা আছে, রাষ্ট্র পরিচালনার নীতিমালা আছে, স্বরাষ্ট্র নীতি আছে, পররাষ্ট্র নীতি আছে। এই কোরআনে বিচার ব্যবস্থা আছে, আইনের কথা বলা আছে, অন্যায় অপরাধের শাস্তির কথা বলা আছে, দেশ রক্ষা করবার কথা বলা আছে, ইসলাম রক্ষা করবার কথা বলা আছে। এগুলো তো কোরআনে থাকবে। পৃথক করে আইনের কিতাবে যদি ফাঁসির কথা থাকলে অন্যায় না হয়, কোরআনে যদি শাস্তির কথা থাকে, অন্যায় কেন হবে? এগুলো আপনারা সহজে বুঝেন। কিছু কথা বুঝবার চেষ্টা করেন। কাল যখন আলেম ওলামারা মুসিবতে পড়বে, অন্তত আলেম ওলামাদের জন্য দোয়া করতে পারেন, এতটা বুঝ তো থাকা দরকার, সবুজ থাকা দরকার। বলি না যে আমাদের পেছনে আসে, এতটুকু বলি, আলেম ওলামাদের সম্পর্কে বিরূপ ধারণা রেখে, বিদ্বেষে রেখে ঈমানটা নষ্ট করবেন না। 26 আয়াত বাদ দিতে হবে কোরআন থেকে। কোন কোন বুদ্ধিজীবী হয়তো বলবে ঠিকই আছে, এগুলোর মধ্যে জিহাদের কথা আছে, মারার কথা আছে, লড়াই কথা আছে। এই মিয়া, পৃথিবীর সব রাষ্ট্র সেনাবাহিনী পালে, আধুনিক থেকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কিনে রাখে কেন? এগুলো চাপানোর জন্য, চোষার জন্য বসে বসে, না যুদ্ধ করার জন্য? যুদ্ধ করার জন্য। যুদ্ধ করবার জন্য যদি সেনাবাহিনী লালন করা যায়, যুদ্ধ করবার জন্য যদি অ্যাটম বোমা বানানো যায়, সেই যুদ্ধের কথা কোরআনে থাকলে কোরআনের দোষটা কোথায়? হ্যাঁ, কোরআন সেটাকে তার পরিভাষায় জিহাদ বলেছে। আর কেন? পৃথিবীর যত যুদ্ধ নীতি আছে, সবচাইতে বেটার যুদ্ধ নীতি হচ্ছে জিহাদ। ইসলামের প্রত্যেকটা নীতি যেভাবে বেটার এবং উত্তম, ইসলামের যুদ্ধ নীতিও উত্তম। যুদ্ধ জিহাদ মানে এই নয় যে কাউকে মারা, কার উপর আক্রমণ করা, কার উপর জুলুম নির্যাতন করা। আরে যুদ্ধ তো যুদ্ধই। যখন কেউ মাজলুম হবে, আমার ঈমান ইসলাম আক্রান্ত হবে, আমার দেশ আক্রান্ত হবে, তখন তো আমাকে জিহাদ বা লড়াই করতে হবে, এর বিকল্প নাই। তবে জিহাদ এবং যুদ্ধের মধ্যে পার্থক্য হচ্ছে, আজকে পৃথিবীতে আমেরিকা প্রায় 52টি রাষ্ট্রে যুদ্ধ করতেছে। আপনি খোঁজ দিয়ে দেখেন, সেগুলো যুদ্ধ না, সেগুলো গণহত্যা।
খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 27টা যুদ্ধ পরিচালনা করেছেন। আপনি খোঁজ নিয়ে দেখেন, একটা যুদ্ধ গণহত্যা ছিল না, কেবলমাত্র যুদ্ধ করেছেন যাতে মানুষের মধ্যে ওই ধরনের কুলাঙ্গার যারা মানবতার দুশমন, শান্তির দুশমন, তাদেরকে শান্তি দেওয়ার জন্য আল্লাহর নবী জিহাদ পরিচালনা করেন। এই আয়াতগুলো মুফতির কাছে, তার গভর্নমেন্টের কাছে, শিয়াদের কাছে আপত্তিকর হতে পারে। আমাদের মুসলমানদের কাছে কোরআনে কারিমের একটা নুকতা দাবি 1500 বছর হয়ে গেছে, কোরআনের একটা নুকতা কেউ পরিবর্তন করতে পারে নাই। আল্লাহ জিম্মাদারি দিয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কোরআনকে হেফাজত করবেন। 1500 বছর হয়ে গেছে কোরআনকে তিনি হেফাজত করতেছেন। মিলায়া দেখো, আফ্রিকা থেকে একটা কোরআনে কারিমের কপি হাতে নাও, আরেকটা আমেরিকা থেকে, আরেকটা ইউরোপ থেকে, আরেকটা উত্তর এশিয়া থেকে, উত্তর মেরু থেকে, দক্ষিণ মেরু থেকে একটা কোরআনের কপি হাতে নাও। আর এই কোরআনের কপিগুলো বাংলাদেশের এই গাজীপুরে একটা মসজিদে রাখা একটা কোরআনের সঙ্গে মিলায়া দেখো, একটা জের জবর নোক্তার পরিবর্তন পাবে না। আল্লাহ হেফাজত করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ হেফাজত করবে। আমরা যারা আল্লাহর সিপাহী, আল্লাহর জন্য জীবন দিতে জানি, আল্লাহর জন্য জীবন দিতে চাই, আল্লাহর কসম আমরা আল্লাহর সিপাহী হয়ে কোরআনের পক্ষে লড়াই করব। 26 আয়াত নয়, 26 অক্ষর নয়, 26টা নুকতা নয়, একটা নুকতা পরিবর্তন করবার চেষ্টা করা হলে আমার উপকৃত জিহাদের দামামা বেজে উঠবে। নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর! জিহাদ মানে জঙ্গিবাদ না, সন্ত্রাসবাদ না। এই যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নামে দেখেন না, মাঝে মধ্যে পত্রিকা আসে, এগুলো ওরা মূলত জিহাদের ভয়ে এগুলা ফেক তৈরি করে, নকল তৈরি করে। এগুলা নকল তৈরি করে করে মুসলমানদের ভেতর থেকে জিহাদের জজবাকে তুলে দিতে চায়। ওরা মুসলমানদের ভেতরে জিহাদের জজবা বের করে ভয় ঢুকাইতে চায়। তুমি জিহাদ করবা, তুমিও জঙ্গিবাদ। তুমি জিহাদের কথা বলবা, তুমিও সন্ত্রাসবাদ। এই জন্য জায়গায় জায়গায় কিছু ফেক তৈরি করে, নকল তৈরি করে করে জিহাদ আর মুসলমানদের বদনাম করে। পরিষ্কার বলছি, পরিষ্কার বলছি, আমি জাতীয় টেলিভিশনের টক শোতে বলেছি, জিহাদ যুদ্ধ নীতি, এটা ইসলামের যুদ্ধ নীতি। আমেরিকার একটা যুদ্ধ নীতি আছে, রাশিয়ার একটা যুদ্ধ নীতি আছে, গণতন্ত্র পূজারীদের একটা যুদ্ধ নীতি আছে, সমাজতন্ত্র পূজারীদের একটা যুদ্ধ নীতি আছে, মুসলমানদের একটা যুদ্ধ নীতি আছে, তার নাম জিহাদ। এটা পৃথিবীর যে কোনো যুদ্ধ নীতি চেয়ে বেটার এবং উত্তম। বাস্তবতা আছে। আমেরিকার যুদ্ধ নীতি দেখো, ধরে ধরে গুয়ান্তানামো কারাগারে কুকুর দিয়ে যুদ্ধবন্দীদের গায়ে কুকুর ছেড়ে দিয়ে কুকুর দিয়ে কামড়াইতেছে। ঠিক। দিনের পর দিন ঝুলাই রেখেছে। একটা ইতিহাস দেখাও, মুসলমানদের যুদ্ধের একটা ইতিহাস দেখাও যেখানে কাফেরকে বন্দী করবার পরে মুসলমানরা এইভাবে অমানবিক ভাবে শাস্তি দিয়েছে। আল্লাহর নবীর সিরাত থেকে 1500 বছর পর্যন্ত কোন ইতিহাসের নজির দেখাতে পারবে না। আমেরিকা ইরাকে যুদ্ধ করতেছে, রাতের বেলায় সুন্দরী নারীদের ধরে ধরে তাদের ক্যাম্পে নিয়ে যায়, ঠিক। নিয়ে গিয়ে তাদের উপরে শারীরিক, মানসিক, পাশবিক নির্যাতন চালায়, ধর্ষণ করে, ব্যভিচার করে। মুসলমানদের যুদ্ধ ইতিহাসে দেখো, তাকায় দেখো মুসলমানরা কোন ইহুদি, কোন খ্রিস্টান নারীকে ধর্ষণ করেছে। আমেরিকা সিরিয়ায় যুদ্ধ করে, রাতের বেলায় বোমা মারে, সকাল বেলায় দেখা যায় বোমা পড়েছে হাসপাতালে, হাসপাতালে 50 রোগী মরে পুড়ে যায়। ইসলামের যুদ্ধগুলো দেখো, আজ পর্যন্ত কোন নিরীহ মানুষের উপরে ইসলাম নির্বিচারে
গুলি তো দূরের কথা, অত্যাচার পর্যন্ত করে না। চ্যালেঞ্জ করে বলে ইসলামের যে যুদ্ধ নীতি, আপনাদেরকে বুঝাবার জন্য বলছি, দু চারটা ঘটনা ঘটায়া পিছন থেকে ওরাই ঘটায়া মুসলমানদেরকে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ প্রমাণের চেষ্টা করে। কথা ঠিক না বেঠিক? যেমন গত 3 দিন আগে সুনামগঞ্জের সাল্লা একটা ঘটনা ঘটেছে। 2 দিন আগে হেফাজতে ইসলাম দিরাই মহা সমাবেশ করেছে, লক্ষাধিক মানুষ হয়েছে। এর একদিন পরে হিন্দু যুবক ফেসবুকে ইসলাম নিয়ে হেফাজতের একজন নেতাকে নিয়ে কটূক্তি করেছে। স্থানীয় জনগণ বিক্ষোভ করেছে, পুলিশ তাকে গ্রেফতার করেছে। এর একদিন পরে ওই এলাকার হিন্দুদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। সমাবেশ করেছে আজকে, আগামীকাল ভাঙচুর হয়েছে। সমাবেশ করেছে এখানে, ভাঙচুর হয়েছে গাজীপুর চৌরাস্তার পরে। পত্রিকাগুলো নিউজ করতেছে যে হেফাজতের কর্মীরা হিন্দুদের বাড়িতে আক্রমণ করেছে। নাউজুবিল্লাহ। চোখ বন্ধ করে তদন্ত তো করতে দাও, তদন্ত ছাড়াই আলেম ওলামাদের বিরুদ্ধে কিছু মিডিয়া এইভাবে, অথচ এর আগে নাসিরনগর থেকে রামু পর্যন্ত, নাসিরনগরে আমরা সাক্ষী, হিন্দুদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। পরে তদন্ত করে দেখা গেছে একজন মাদ্রাসার ছাত্র, একজন সিঙ্গেল ছাত্র পর্যন্ত এই ভাঙচুরের সঙ্গে জড়িত নয়। এতবার এই মিডিয়াগুলোকে জোতা পেটা করার পরেও কোথাও হিন্দুদের বাড়িঘরে আক্রমণ হলে মৌলবীদের বিরুদ্ধে। আমাদের ইসলাম কার বাড়িঘর ভাঙচুর করার পারমিশন দেয় না। কথা ঠিক না বেঠিক? এগুলো করে তারা বদনাম করতে চায়। আজকেই তো প্রমাণিত হয়ে গেছে, মিডিয়ায় চলে এসছে। স্থানীয় ভাবে তাদের ভেতরে ঝামেলা আছে। যারা বিক্ষোভ করেছে তারা আসেও নাই, সেখানে হেফাজতের কোন নেতা কর্মীও আসে নাই। স্থানীয় ভাবে ঝামেলা আছে, ঝামেলার কারণে তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। আজকেই মিডিয়ায় প্রকাশিত হয়ে গেছে। তোমরা যারা আলেম ওলামাদের দোষারোপ করছো, বলো তোমাদেরকে কি স্যান্ডেল দিয়ে পেটানো দরকার? এইভাবে কোথাও যদি কোনো গন্ডগোল হয়, জঙ্গিবাদ সন্ত্রাসবাদের উপর চাপিয়ে দেবা, সন্ত্রাসবাদের দামে মুসলমানদের উপর চাপিয়ে দিতে চায়, নিরীহ মানুষের উপর আক্রমণ করা, যেটায় সেটায় বোমা ফাটানো, এটা জিহাদ নয়। এই ধরনের জিহাদ আলেমরা করে না। আমরা ইংরেজদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে জিহাদ করেছি। এই মুসলমান 1857-তে ইংরেজদের বিরুদ্ধে আমাদের আকাবেররা রশিদ আহমদ গাঙ্গুহি থেকে শুরু করে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, কাসেম নানুতুবি, হাফেজ জামিল শহীদ রাহিমাহুল্লাহ ইংরেজদের বিরুদ্ধে ভারত ভূখণ্ডকে রক্ষা করবার জন্য, ভারতের স্বাধীনতা রক্ষা করবার জন্য সিদ্ধান্ত নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে। আজও পরিষ্কার বলে যাচ্ছি, স্পষ্ট বলছি, নিরীহ মানুষকে হত্যা করা আমরা জিহাদ মনে করি না, বোমা ফুটানোকে জিহাদ মনে করি না। আজকে যদি আমার ঈমান আক্রান্ত হয়, আমার ইসলাম আক্রান্ত হয়, আমি আক্রান্ত হই, আমার স্বাধীনতা আক্রান্ত হয়, আমার দেশ আক্রান্ত হয়, আল্লাহর কসম করে বলি, স্বাধীনতা পেয়েছি ইসলামের জন্য। ইসলাম টিকিয়ে রাখতে হলে আমরা স্বাধীনতাকে টিকিয়ে রাখবো, স্বাধীনতাকে টিকিয়ে রেখে ইসলামকে ধরে রাখবো। দেশ এবং ইসলাম টিকিয়ে রাখতে হলে সিদ্ধান্ত নিয়ে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। আল্লাহর কসম করে বলি, দেশ যদি আক্রান্ত হয়, কোরআন যদি আক্রান্ত হয়, 26 আয়াত নয়, একটা আয়াত পরিবর্তন করবার চেষ্টা হলে সিদ্ধান্ত নিয়ে বাংলার আলেম ওলামারা, বাংলার তৌহিদি জনতা সিদ্ধান্ত নিয়ে লড়াই করবে, যুদ্ধ করবে, যুদ্ধ করবে। আমরা কাপুরুষ নই, পেছন থেকে
পূর্বপুরুষরা দেশের জন্য রক্ত দিয়েছে, আমরা প্রয়োজনে প্রকাশ্যে দেশের জন্য রক্ত দেব। আজকে মুসলমানকে আমি এই জন্যই বলি, ইসলাম ধরো। যদি ইসলাম ধরতে না পারো, নিজের ইজ্জতও বাঁচবে না, দেশটাকেও বাঁচাতে পারবে না। আমাদের সত্যি ইসলাম এই শাবান মাস আমাদের ঐক্যবদ্ধ হতে শেখায়। আমরা ঐক্যবদ্ধ হব। আমাদের কাবা এক, দলীয় পরিচয় থাকবে না। আমাদের কাবা এক, পার্টির পরিচয় থাকবে না। পার্টির পরিচয়, দলীয় পরিচয়, তোমার ব্যক্তিগত, এটা দীর্ঘদিন চলে না। দেশ এবং ইসলামের প্রয়োজনে কাবার ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা লম্বা হয়ে যাবে। আমি বলছিলাম শাবানে রাসূল কয়টা কাজ করতেন? বেশি বেশি এক, বেশি বেশি রোজা রাখতেন। আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, শাবানের আমলকে ফরজের আগে সুন্নতের আমল। কেউ যদি মনে করে মসজিদে গিয়ে 4 রাকাত ফরজ নামাজ পড়বে, তো তার এই নিয়ত থাকতে হবে যাতে 4 রাকাত সুন্নতও পড়তে পারে। শুধু ফরজ নামাজের নিয়ত করে যদি কেউ মসজিদে রওনা হয়, গিয়ে দেখবে ফরজ নামাজও পায় নাই, গিয়া পাইলেও 2 রাকাত 3 রাকাত ছুটে গেছে। শাবানের ইবাদত হচ্ছে ফরজ নামাজের আগে সুন্নত নামাজের মতো। আমরা এখন থেকে প্র্যাকটিস, অনুশীলন করব, রোজা রাখবো মাঝে মধ্যে, যাতে রমজানের রোজাগুলো আমাদের না ছুটে যায়। যুবকরা রোজা রাখতে চায় না, লম্বা কথা হয়ে যাবে। ওরা মনে করে যে হুজুর পারি না। আমি বলি যাও মাদ্রাসায়, গিয়ে দেখো 7 বছরের বাচ্চা রোজা রাখতেছে। কথা ঠিক আছে? তুমি কেন পারবা না? আর এখন তো বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের থিওরি তোমাদেরকে বলে দেই। আমেরিকা, ইউরোপের ডাক্তাররা তার রোগীদেরকে বলে মুসলমানদের মতো রোজা রাখো। কেন মুসলমানদের মতো রোজা রাখো? ডাইজেস্ট পাওয়ার, হজম শক্তি মজবুত হবে। এই যে সকাল বিকাল দুপুর, সকাল বিকাল দুপুর শুধু খান আর খান, এই পেটের নিচে ময়লা আবর্জনা জমা হয়। যখন রমজান মাসে 8 ঘন্টা পরে আপনি না খান, তখন হজম শক্তি, মেশিন তো চলতে থাকে, পেটের নিচে যে আবর্জনাগুলো জমা আছে এগুলো হজম হতে থাকে, নিঃশেষ হতে থাকে। আল্লাহু আকবার। এই ময়লা আবর্জনা শেষ হয়ে আপনার ডাইজেস্ট পাওয়ার, হজম শক্তি বড় মজবুত হয়ে যায়। রোজা রাখবেন ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? 2, রাসূল যে কাজ করতেন, শাবানে বেশি বেশি তেলাওয়াত করতেন। আমরা তেলাওয়াত জানি না, কেমনে তেলাওয়াত করব। এইজন্য আমরা যেটা করতে পারি, শাবান মাসে আমরা তেলাওয়াত শিখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? শিখবো তো ইনশাআল্লাহ? 2, 3, রাসূল এই মাসে দান সাদকা করতেন। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, আমার দিকে তাকান। আপনার আমার প্রতিবেশী যারা গরিব মানুষ আছে, আছে না নাই? তাকে যদি রমজানে সারা মাস কাজ করে তার খাওয়া লাগে, সে রোজা ইবাদত তারাবি কেমনে করবে? আপনার তৌফিক আছে, আপনি রমজান আসার আগেই 5 কেজি ডাউল, 10 কেজি চাউল, 5 কেজি তেল তার হাদিয়া দেন। সে যখন রমজান আসার আগেই আপনার কাছ থেকে হাদিয়াটা পেয়ে যাবে, রমজানে রোজা রাখতে তার কোনো কষ্ট হবে না, টেনশনও থাকবে না। আর না হয় এই লোকটা যদি পুরা রমজানও কষ্ট করে, রোজা কেমনে রাখবে? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, অন্তত বেশি টাকা টোকা, দিনদার মানুষ কিন্তু সারাদিন খাটে, রমজানেও যদি খাটে তো রোজা কেমনে রাখবে? অন্তত 15 দিনের মতো এমন একটা খাবার তারে দিবেন, সে যাতে প্রথম একটু রোজা অ্যাডজাস্ট করা লাগে, কষ্ট হয়। এই জন্য রাসূল থেকে আমরা এই শিক্ষা নেব। 4, আমরা বেশি বেশি ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যাতে রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার। একটা রমজান পেয়ে যাওয়া জীবনের অনেক বড় ধন, অনেক বড় পুঁজি। এক রমজান যদি আমরা আল্লাহর ইবাদত গোলামি করতে পারি, তো আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে। রমজানে যে বিশেষ ছাড় আমাদের জন্য, গুনাহ মাফের ছাড়, সওয়াবের ক্ষেত্রে ছাড়। ছোট্ট কাজ করো, বড় করে আল্লাহ সওয়াব দেবেন।
গুনাহ করেছো, রমজানে মাফ চেয়েছো, আল্লাহ মাফ করেই দেবে। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করি, যাতে রমজান পর্যন্ত আল্লাহ আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। রাজি আছেই তো ইনশাআল্লাহ? এই চারটা আমল আমরা বাড়াই দিব আজ থেকে। এক হলো রোজা রাখার চেষ্টা করবো, মাঝে মাঝে করবো তো ইনশাআল্লাহ। দুই নাম্বার হচ্ছে তেলাওয়াত শেখার চেষ্টা করবো। আমি জানি না এই এলাকায় বয়স্কদের শিক্ষার কোন ব্যবস্থা আছে কিনা। আছে তো মাশাআল্লাহ। ওয়াদা করেন সবাই কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোরআন শিখতে বেশি দিন লাগে না, 15-20 দিন মেহনত করলেই হয়। যারা শিখতেছেন জানেন না, আলিফ বা তা সহজ। আর আপনি বাংলায় প্রথম অক্ষর ক লিখবেন, মাত্রা দেন, ডানে টানেন, নিচে টানেন, উপরে টানেন, আবার হাতির সুরের মতো কি লাগান। আর আলিফ লিখবেন, তানলি হয়েছে, বাচ্চা বাচ্চাও পারে। আল্লাহ কোরআনকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। 3 বলছিলাম, একটু রমজানে তো দান সদকা করবেনই। রাসূল শাবানেও দান সদকা করতেন। আমরা দান সদকা করব আর নিজেরা ইস্তেগফার করব, বেশি বেশি ইস্তেগফার করব। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। মাদ্রাসার স্থায়ী জায়গা আমি বলতেছিলাম আজকে, যাতে একটা স্থায়ী জায়গা হয়। এই প্রতিষ্ঠান